প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের গল্প তাহলে শুরু করছি। আজকে যে আমি গল্প বলতে যাচ্ছি তা হলো গৃহবধূর গল্প। একজন গৃহবধূ কখনো শুধু ঘরের মানুষ নন, তিনি একটি পরিবারের ভিত্তি, ভালোবাসা, আশ্রয় এবং নীরব যোদ্ধা। তার ত্যাগকে সম্মান করুন, কারণ তার হাসির মধ্যেই একটি পরিবারের সুখ লুকিয়ে থাকে। মৌ ছিল একটি সাধারণ স্বপ্নভরা মেয়ে। পড়াশোনা শেষ করে সে চাকরি করতে চেয়েছিল, কিন্তু পরিবারের ইচ্ছায় তার বিয়ে হয় অর্ণবের সঙ্গে। নতুন সংসারে পা রাখার সময় সে ভেবেছিল সবাই তাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। এসে সবাই তাকে বলল, এখন থেকে এই বাড়িটাই তোমার পৃথিবী। বিয়ের পর থেকেই শুরু হলো নতুন দায়িত্ব। মৌ হাসি মুখে সব দায়িত্ব কাঁধে তুলে নিল। ভোরে উঠে রান্না করা, ঘর পরিষ্কার করা, শ্বশুর শাশুড়ির যত্ন করা, সবার খেয়াল রাখা, সবই সে মন দিয়ে করত। কিন্তু দিন শেষে কেউ একবারও জিজ্ঞেস করতো না, মৌ তুমি কেমন আছো? একদিন রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলল, আমি কি শুধু একজন গৃহবধূ? আমার নিজের কোনো স্বপ্ন নেই? সেদিন থেকেই তার জীবনের নতুন লড়াই শুরু হলো। কয়েক মাস পরে মৌ জানতে পারল সে মা হতে চলেছে। সন্তানের জন্মের পর তার জীবন আরও ব্যস্ত হয়ে গেল। সারাদিন সন্তানের যত্ন, সংসারের কাজ, নিজের জন্য এক মুহূর্ত সময় থাকতো না। একদিন তার জ্বর 102 ডিগ্রি হয়ে গেল, তবুও সে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে। শাশুড়ি বললেন, গৃহবধূদের অসুস্থ হলে চলবে না। মৌ চুপ করে চোখের জল মুছে আবার কাজে লেগে গেল। সেদিন সে বুঝল, একজন গৃহবধূর কষ্ট অনেক সময় কেউ দেখে না। একদিন অর্ণব রাগের মাথায় বলে ফেলল, সারাদিন বাড়িতে থাকো, তুমি আর কি কাজ করো? মৌ তখন বুঝতে পারল তার পরিশ্রমের কোনো মূল্যই নেই। কথাটা মৌয়ের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। পরদিন সে নিজের পুরনো পড়াশোনা কাজে লাগিয়ে বাড়ি থেকে অনলাইনে ছোট কাজ শুরু করলো। রাতের সবাই ঘুমিয়ে গেলে সে কাজ করত। ধীরে ধীরে তার নিজের উপার্জনা শুরু হলো। প্রথম বেতন হাতে নিয়ে সে শুধু বলল, আজ আমি আবার নিজেকে ফিরে পেলাম। অনেক গৃহবধূকে সে কাজের সুযোগ দিল। সবাই তাকে অনুপ্রেরণা হিসাবে দেখতে শুরু করলো। একদিন অর্ণব অফিস থেকে ফিরে দেখে মৌ ল্যাপটপে কাজ করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এতদিন ধরে এসব করছো? মৌ শান্ত হয়ে বলল, হ্যাঁ, সংসারের কাজের পাশাপাশি নিজের স্বপ্নটাকেও বাঁচিয়ে রাখতে চাই আমি, তার জন্য আমি করছি। অর্ণব বুঝতে পারল, একদিন সে মৌয়ের পরিশ্রমকে গুরুত্ব দেয়নি। সে প্রথমবারের মতো বলল, আমি ভুল করেছি মৌ, আমাকে ক্ষমা করে দাও। মৌ শুধু মুচকি হেসে বলল, সম্মানটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ধীরে ধীরে পরিবারের সবাই মৌর কাজকে সম্মান করতে শুরু করলো। শাশুড়িও বললেন, আমি বুঝতে পারিনি তুমি এত পরিশ্রম করো, আমাকে ক্ষমা করে দাও। মৌ হাসি মুখে তাকে জড়িয়ে ধরল। কয়েক বছর পরে মৌ শুধু একজন গৃহবধূ নয়, একজন সফল নারীও। সে সংসার সামলায়, সন্তানকে মানুষ করে, নিজের কাজও চালিয়ে যায়। এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হলো, আপনার পরিচয় কী? মৌ হাসি মুখে উত্তর দিল, আমি একজন গৃহবধূ। এই পরিচয় আমাকে দুর্বল নয়, শক্তিশালী করেছে। আর এই পরিচয়েই আমি গর্বিত, কারণ একটি সংসারকে সুন্দর করে তোলার সবচেয়ে বড় শক্তি একজন গৃহবধূর। সংসার সামলানো, পরিবারের সুখ দুঃখ ভাগ করে নেওয়া এবং নিজের স্বপ্ন পূরণ করা সবই সম্ভব যদি নিজের উপর বিশ্বাস থাকে। সেদিন উপস্থিত সবাই তাকে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। শেষে মৌয়ের একটি কথা সবার হৃদয় ছুঁয়ে গেল, গৃহবধূ হওয়া কোনো ছোট পরিচয় নয়। একজন গৃহবধূর নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর পরিশ্রমের উপরেই
একটি পরিবারের সুখ দাঁড়িয়ে থাকে। প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।